আবার যারা নিজেদেরকে মনে করে এই দেশটা তাদের বাপদাদার সম্পত্তি, এই দেশের জনগণ তাদের কেনা গোলাম, তারা যা খুশি তা করবে আর জনগণ সেটা মেনে নেবে, এই ভুল ধারণা থেকে আমি সেই বন্ধুদেরকে ফিরে আসার অনুরোধ করব। আপনারা যা ভাবছেন বাস্তব অবস্থা তাই না, এটা আপনারাও বোঝেন, আর বোঝেন বলেই বলেন যে আজকে ক্ষমতায় আমরা দেব রাষ্ট্রীয় ক্ষমতায়, তোমরা এখান থেকে যদি আমাদের দলের বাইরের লোককে এমপি নির্বাচিত করো, তার দ্বারা এলাকার কোন উন্নয়ন হবে না। আমি সেই সব বন্ধুদের বলি, আমি দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি সেই জাতীয় পার্টি ক্ষমতায় থাকার সময়, আর এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2008-এ আমি যে নির্বাচিত হয়েছি, আমি যে কাজ করেছি আমার উপজেলায়, পার্শ্ববর্তী কোন উপজেলায় সেই কাজ কেউ করতে পারেনি। ভিজিটিং চাও 30 কেজির জায়গায় 5 কেজি বেঁচে আমি সেই ইউনিয়ন পরিষদের সচিবকে আমি কারাগারে নিক্ষেপ করেছি। স্থানীয় এমপি আপন ভাবিনা চাল চুরি করছে, ওই পল্লিলেশনে আমি তাকে হাজত দিয়ে দিয়েছি মামলা দিয়ে। এমনি ভাবে আমি মনে করি আমাদের দলের যে একটা স্লোগান আছে, আমাদের মহতারাম আমির ইসলামী আন্দোলনের স্লোগান কি? আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা চাই নীতির পরিবর্তন। সেই নীতিকেই সত্য ন্যায়ের পক্ষে সব লোকের শাসন চাই। একটা লোক যদি সরকারি দলের কি বিরোধী দলের, এখানে চেয়ারম্যান সাহেব উপস্থিত বক্তব্য রেখেছেন, আমাদের আরো 2জন চেয়ারম্যান ছিল, তাদেরও আসার কথা ছিল, কিন্তু ইউনিয়নে বিভিন্ন কার্যক্রমের কারণে তারা এখানে উপস্থিত হতে পারেনি। আজকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে কোনো জিনিস সরকারি উন্নয়নের যে কাজ, সেইটা কিভাবে বরাদ্দ হয় এলাকার জনসংখ্যা আয়তনের ভিত্তিতে।